আমাদের সবার মনেই বিশেষ করে যখন আমরা একা থাকি কিছু প্রশ্ন তো আসেই। এই যে বাস্তবতা, যাকে আমরা প্রতিদিন দেখি, অনুভব করি, এর আসল রূপটা ঠিক কি? আজকে আমরা এই প্রশ্নেরই একটা প্রাচীন উত্তরের গভীরে যাব। আমরা দেখব বাস্তবতার সেই 10টা গুপ্ত মুখ, যা আসলে জীবনকে বোঝার জন্য এক অসাধারণ মহাজাগতিক মানচিত্রের মতো। এই জ্ঞানটা আমাদের মহাবিশ্বকে আর তার সাথে আমাদের নিজেদের ভেতরের জগৎটাকেও এক নতুন আলোয় দেখার সুযোগ করে দেবে। চলুন তো এক মুহূর্তের জন্য সময়কে নিয়ে একটু ভাবি। ওই ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজটার বাইরে গিয়ে, আচ্ছা, কি হবে যদি সময় আসলে বয়ে চলা কোনো জিনিস না হয়, বরং একটা জীবন্ত স্রোত হয়, একটা সচেতন, গতিশীল শক্তি যা সবকিছুকে জন্ম দিচ্ছে, বড় করছে আর শেষে আবার নিজের মধ্যেই ফিরিয়ে নিচ্ছে। যদি প্রত্যেকটা মুহূর্ত একটা সরল রেখার বিন্দু না হয়ে অনন্ত জীবনের এক একটা স্পন্দন হয়, এই ভাবনাটা দিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে। আর মহাকাশ, আমরা তো প্রায়ই এটাকে একটা বিশাল শূন্য জায়গা বলে ভাবি, তাই না? তারাদের মাঝখানের একটা ফাঁকা জায়গা। কিন্তু কি হবে যদি এটাও একটা ভুল ধারণা হয়? যদি মহাকাশ আসলে একটা সচেতন উপস্থিতি হয়, একটা প্রেমময় আশ্রয় যা সমস্ত সৃষ্টিকে তার বুকে পরম যত্নে আগলে রেখেছে। এই প্রশ্নগুলো কিন্তু শুধু কল্পনা নয়, এগুলোই হলো সেই প্রাচীন মানচিত্রের প্রবেশদ্বার, যা আমরা আজ একসাথে খুলতে চলেছি। কারণ এখানে কাগজ আর কালিতে আঁকা কোনো ম্যাপের কথা হচ্ছে না। এটা হলো প্রজ্ঞার মানচিত্র, যা এই মহাজাগতিক জীবন্ত শক্তিগুলোর কথা বলে। এটা শুধু আলোচনা করার জন্য কোনো ফিলোসফি নয়, বরং বাস্তবতাকে আরও গভীরভাবে অনুভব করার একটা শক্তিশালী উপায়। চলুন এই মানচিত্রটা খুলে দেখা যাক, আর এই রহস্যগুলো এক এক করে বোঝা যাক। আমাদের জীবনে আমরা কিন্তু প্রতিনিয়ত দুই ধরনের শক্তির মুখোমুখি হই। একদিকে আছে স্নিগ্ধ, কোমল আর জীবন দেওয়ার মতো শক্তি, যেমন ধরুন বসন্তের হাওয়া বা পূর্ণিমার চাঁদের আলো। আবার অন্যদিকে আছে উগ্র, প্রচণ্ড আর আপাতদৃষ্টিতে ধ্বংসাত্মক শক্তি, যেমন দাবানল যা জঙ্গল পুড়িয়ে দেয় বা ভয়ঙ্কর ঝড় যা সব উলটপালট করে দেয়। এই প্রাচীন মানচিত্র আমাদের শেখায় যে এটা ভালো আর মন্দের লড়াই নয়, এরা আসলে একই বাস্তবতার দুটো আলাদা রূপ। প্রাচীন শাস্ত্রে এই দুই শক্তিকে বলা হয়েছে সৌম্য আর উগ্র রূপ। সৌম্য রূপগুলো সৃষ্টি, পালন আর পুষ্টির সাথে জড়িত। সেগুলো শীতল, স্নিগ্ধ, জীবনকে ধরে রাখে। আর উগ্র রূপগুলো জড়িত রূপান্তর, ধ্বংস আর মুক্তির সাথে। সেগুলো প্রচণ্ড, আগুনের মতো তীব্র। কিন্তু মজার ব্যাপার হলো, এই মহাজাগতিক নাচের জন্য দুটোই দরকার। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। এই রূপান্তরকে বোঝার জন্য একটা অসাধারণ উপমা আছে। আগুন হলো সেই জিনিস যা কোনো কিছুকে রান্না করে বা পাকায়, আর জল হলো সেই উপাদান যা রান্না হয় বা পাল্টে যায়। একবার গভীরভাবে ভাবুন তো, যে কোনো বদলের জন্য আগুন আর জল দুটোই লাগে। উগ্র শক্তি মানে আগুন আমাদের ভেতরের অজ্ঞতা, ভয়, পুরনো বিশ্বাস এইসব পুড়িয়ে দেয়। আর সৌম্য শক্তি মানে জল আমাদের নতুন জ্ঞানে, নতুন চেতনায় স্নান করায়। একটা ছাড়া অন্যটা সত্যিই অসম্পূর্ণ। এই মানচিত্রটা 10টা মহাজাগতিক নীতি বা প্রজ্ঞার দেবীর মাধ্যমে এই মহাজাগতিক নাচটাকে ব্যাখ্যা করে। এই 10টা শক্তি হল বাস্তবতার 10টা গুপ্তমুখ। চলুন প্রথমে সেই নীতিগুলোকে চিনে নিই, যা আমাদের অস্তিত্বের একেবারে মূল ভিত্তি, মানে যা দিয়ে এই গোটা মহাবিশ্বটা তৈরি হয়েছে। প্রথম 5টা নীতিকে বলা হয় অস্তিত্বের নীতি। এরা হলো সেই 5টা মৌলিক সুতো যা দিয়ে মহাবিশ্বের এই বিশাল চাদরটা বোনা হয়েছে। এরা আমাদের অভিজ্ঞতার জগতের মূল উপাদানগুলোকে তুলে ধরে: সময়, শব্দ, স্থান, শক্তি আর আলো। চলুন এদের প্রত্যেককে একটু আলাদা করে আর গভীরভাবে অনুভব করার চেষ্টা করি। প্রথম নীতিটি হল কালী, যিনি সময়ের প্রতীক। তবে এটা ক্যালেন্ডার বা ঘড়ির সময় নয়। এটা হলো সেই অনন্ত, অপ্রতিরোধ্য, গতিশীল শক্তি যা সবকিছুকে তৈরি করে, ধরে রাখে আর শেষে গ্রাস করে ফেলে। ঋতুর বদল, আমাদের বয়স বেড়ে যাওয়া, একটা বীজ থেকে গাছ হওয়া আর তার মরে যাওয়া, এই সব কিছুই আসলে কালীর নাচ। জীবন আর মৃত্যু, সৃষ্টি আর ধ্বংস, সবই এই সময়ের স্রোতে ভাসছে। তিনিই হলেন রূপান্তরের আসল চালিকা শক্তি। এরপর আছেন তারা, যিনি মহাজাগতিক শব্দের প্রতীক। এই শব্দটা কিন্তু শুধু মুখের কথা নয়। আধুনিক বিজ্ঞান যেমন বলে মহাবিশ্ব শুরু হয়েছিল বিগ ব্যাং থেকে, প্রাচীন জ্ঞানও বলে যে শুরু হয়েছিল একটা আদি শব্দ বা স্পন্দন থেকে, ওম। তারা হলেন সেই আদি শব্দ, সেই মূল ভাইব্রেশন যা থেকে সব কিছুর জন্ম হয়েছে। তিনি যেন এই মহাবিশ্বের ভেতরের সুর। তৃতীয় নীতি হল ভুবনেশ্বরী, যিনি স্থানের প্রতীক। আবারও এটা শুধু শূন্যতা নয়। পরের বার যখন তারায় ভরা রাতের আকাশের দিকে তাকাবেন, তখন ওটাকে শুধু ফাঁকা জায়গা ভাববেন না,
ভাবুন তো, এই মহাকাশ একটা সচেতন প্রেমময় আশ্রয়, যা প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ আর আমাদের প্রত্যেককেই পরম মমতায় ধরে রেখেছে। একটা অণু থেকে শুরু করে একটা গ্যালাক্সি, সবকিছুই এই মহাজাগতিক আশ্রয়ে সুরক্ষিত। চতুর্থ শক্তি হলেন ভৈরবী। তিনি হলেন সেই আনস্টপেবল এনার্জি বা তেজ, যা মহাবিশ্বের প্রত্যেকটা কোণায় ভাইব্রেট করছে। এটা হলো জীবনের তাপ, আমাদের ইচ্ছা শক্তি আর যে কোনো রূপান্তরের জন্য প্রয়োজনীয় তীব্রতা। আমাদের ভেতরের সেই আগুন, যা আমাদের কোনো লক্ষ্য পূরণের জন্য তাগিদ দেয়, একজন শিল্পীর ভেতরের প্যাশন বা একজন বিপ্লবী সাহস, এগুলো সবই ভৈরবীর প্রকাশ। এবং পঞ্চম নীতি হলেন সুন্দরী, যিনি সামঞ্জস্য, সৌন্দর্য আর দিব্য চেতনার আলোর প্রতীক। তিনি শুধু ফিজিক্যাল আলো নন, তিনি হলেন চেতনার আলো, যা আমাদের সবকিছুকে পরিষ্কারভাবে দেখতে, বুঝতে আর অনুভব করতে সাহায্য করে। একটা বরফকণার নিখুঁত ডিজাইন, ফুলের পাপড়ির সাজানো গোছানো গাব বা গ্রহ নক্ষত্রের সুশৃঙ্খল গতি, এই সবই সুন্দরীর প্রকাশ। তিনিই সেই চেতনা যা এই সৌন্দর্যকে অনুভব করে। বেশ, এতক্ষণ আমরা অস্তিত্বের 5টা মূল ভিত্তি মানে বাস্তবতার কি সেটা জানলাম, কিন্তু এই বিশাল শক্তিগুলোর সাথে আমরা সংযোগ স্থাপন করব কিভাবে? এখানে মানচিত্রের দ্বিতীয় স্তরটা সামনে আসে। এখন আমরা রূপান্তরের 5টা পদ্ধতির দিকে এগোব। যদি প্রথম 5টা হয় বাস্তবতা কি, তবে এই 5টা হলো বাস্তবতাকে কিভাবে অনুভব করা যায়। এরা হলো সেই রাস্তা যা দিয়ে আমরা এই মহাজাগতিক নীতিগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে জুড়তে পারি। এই 5টা পদ্ধতি হল এক একটা গভীর পথ। প্রথমত, ছিন্নমস্তা, যিনি নির্ভীক, সরাসরি উপলব্ধির প্রতীক, মানে কোনো মুখোশের আড়ালে না থেকে বাস্তবতাকে তার আসল রূপে দেখার ক্ষমতা। দ্বিতীয়ত, ধূমাবতী, যিনি শূন্যতার অভিজ্ঞতা। এটা কিছু না থাকা নয়, বরং সৃষ্টির আগেকার বিশুদ্ধ সম্ভাবনার অবস্থা। ঠিক যেমন দুটো সুরের মাঝখানে নীরবতা সুরটাকে অর্থ দেয়। তৃতীয়ত, বগলামুখী, যিনি স্থিরতার শক্তি, সমস্ত চঞ্চলতাকে থামিয়ে দিয়ে পরম সত্যকে ধরার ক্ষমতা। চতুর্থত, মাতঙ্গী, যিনি অর্জিত জ্ঞানের পথ, যা বই পড়ে নয় বরং অভিজ্ঞতা থেকে আসে। আর সবশেষে কমলা, যিনি বিশুদ্ধ আনন্দের প্রকাশ, এই উপলব্ধি যে অস্তিত্বের মূল স্বভাবটাই হল আনন্দ। প্রত্যেকটাই এক একটা পথ, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল এই দুটো দল কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে। এখন আমরা আমাদের যাত্রার সবচেয়ে গভীর অংশে ঢুকছি। এখানেই বাস্তবতার বুননের সুতোগুলো আর রূপান্তরের পথের সুতোগুলো একসাথে মিলে একটা অপূর্ব সুন্দর নকশা তৈরি করে। এই সংযোগটাই এই মানচিত্রের আসল রহস্যটা খুলে দেয়। এটা দেখায় যে মহাবিশ্ব কিছু আলাদা আলাদা শক্তির যোগফল নয়, বরং একটা অসাধারণ সুরে বাঁধা অর্কেস্ট্রা। এই যে সংযোগের নকশা, এটাই হলো আসল চাবিকাঠি। এখানে দেখুন, অস্তিত্বের প্রত্যেকটা নীতির সাথে রূপান্তরের একটা নির্দিষ্ট পথ জুড়ে আছে। যেমন কালী, যিনি সময়ের অপ্রতিরোধ্য শক্তি, তার সাথে জুড়ে আছে ছিন্নমস্তা, মানে সরাসরি উপলব্ধি। এর মানে কি? এর মানে হলো সময়ের এই রূপান্তরের খেলাটাকে আমরা তখনই বুঝতে পারি যখন আমরা জীবনের বদলকে ভয় না পেয়ে সরাসরি দেখি। ঠিক তেমনি ভুবনেশ্বরী, মানে সচেতন স্থান, তার সাথে যুক্ত ধূমাবতী অর্থাৎ শূন্যতা। এর মানে মহাকাশকে এক জীবন্ত আশ্রয় হিসেবে অনুভব করতে গেলে প্রথমে আমাদের নিজের ভেতরের কোলাহলকে শূন্য করতে হবে, শান্ত হতে হবে। প্রত্যেকটা জুটি আসলে মহাবিশ্বের সাথে মিলেমিশে বাঁচার এক একটা গভীর উপায় বাতলায় দেয়। আমাদের শুরুতে সৌম্য আর উগ্র রূপের কথা মনে আছে? এখন দেখুন, সেই ধারণাটা এখানে কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। উগ্র দেবীরা যেমন কালী বা ভৈরবী, তারা আগুনের মতো, সূর্যের সাথে সম্পর্কিত। তাদের কাজ হল আমাদের ভেতরের অজ্ঞতা, ভয় আর সীমাবদ্ধতার জঞ্জাল পুড়িয়ে দেয়া। অন্যদিকে সৌম্য দেবীরা যেমন সুন্দরী বা কমলা, তারা জলের মতো, চাঁদের সাথে সম্পর্কিত। তাদের কাজ হল আমাদের স্নিগ্ধতা, জ্ঞান আর আনন্দ দিয়ে পুষ্ট করা। আর সবচেয়ে জরুরি কথাটা হল, সত্যিকারের প্রজ্ঞা পেতে হলে আমাদের আগুন আর জল দুটোই প্রয়োজন। আমাদের যেমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তেমনি স্নেহরও প্রয়োজন হয়। এটা কিন্তু একটা খুব শক্তিশালী আর লিবারেটিং ধারণা। উগ্র দেবীরা কোনো শাস্তি বা অভিশাপ নন, তারা আসলে সেই কঠিন কিন্তু দয়ালু শিক্ষক, যিনি আমাদের সীমাবদ্ধতার দেওয়াল ভাঙতে সাহায্য করেন। যখন জীবনে কোনো কঠিন সময় আসে, যখন মনে হয় সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন হয়তো ভৈরবীর অগ্নিময় শক্তি কাজ করছে, যা আমাদের ভেতরের পুরনো বিলিফ সিস্টেমকে পুড়িয়ে নতুন কিছুর জন্য জায়গা করে দিচ্ছে। তারা আমাদের পথের বাধা নন, তারাই আমাদের গভীরতম চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পথ। এই মানচিত্রের আরও একটা গভীর স্তর আছে, যা এটাকে হিন্দু সৃষ্টিতত্ত্বের একেবারে ময়প্রভূতির যুক্ত করে। প্রথম 3জন দেবী, কালী, তারা আর সুন্দরী, এনারা মহাবিশ্বের 3টে মূল শক্তি, অর্থাৎ সৃষ্টি, স্থিতি বা পালন আর লয় বা ধ্বংসের সাথে সরাসরি যুক্ত। এই সংযোগটা অসাধারণ,
কালী যিনি সময়ের মাধ্যমে সবকিছুকে নিজের মধ্যে বিলীন করে নেন তিনি হলেন লয়ের শক্তি যা দেবাদিদেব মহাদেব বা শিবের সাথে সম্পর্কিত। তারা যিনি আদিশব্দের মাধ্যমে সৃষ্টি করেন তিনি হলেন সৃষ্টির শক্তি যা ব্রহ্মার সাথে সম্পর্কিত। আর সুন্দরী যিনি সামঞ্জস্য আর সৌন্দর্যের মাধ্যমে সবকিছুকে পালন করেন টিকিয়ে রাখেন তিনি হলেন স্থিতির শক্তি যা বিষ্ণুর সাথে সম্পর্কিত। এটা দেখায় যে এই 10টা নীতি কোনো বিচ্ছিন্ন ধারণা নয়, বরং মহাবিশ্বের মূল কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আমাদের এই যাত্রার শেষে এসে সবচেয়ে বড় উপলব্ধিটা হল এই 10 দেবী কোনো বাইরের সত্তা নন যাদের পূজা করতে হবে। তারা হলেন একটা প্রতীকী ভাষা, একটা অসাধারণ মানচিত্র যা আমাদের নিজেদের ভেতরের আর চারপাশের মহাবিশ্বের শক্তিগুলোকে বুঝতে সাহায্য করে। কালী হলেন আমাদের ভেতরের রূপান্তরের শক্তি, সুন্দরী হলেন আমাদের ভেতরের সামঞ্জস্য আর সৌন্দর্যকে দেখার ক্ষমতা, আর ভৈরবী হলেন আমাদের নিজেদের ইচ্ছা শক্তি। সুতরাং জীবনের উদ্দেশ্য এই মহাজাগতিক শক্তিগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা নয়, কারণ এই মহাজাগতিক নাচকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। লক্ষ্য হল এই ছন্দটাকে বোঝা, এর তালটাকে অনুভব করা, জীবনের কোন মুহূর্তে কোন শক্তিটা সক্রিয় সেটা চিনতে পারা, আর সেই অনুযায়ী অন্ধভাবে রিয়্যাক্ট না করে সচেতনভাবে সাড়া দেওয়া, এটাই তো প্রজ্ঞা। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে, এই মুহূর্তে আমাদের জীবনে কোন শক্তি কাজ করছে? আমরা কি ভৈরবীর অগ্নিময় রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছি, নাকি সুন্দরীর শান্ত সামঞ্জস্য অনুভব করছি, নাকি ধূমাবতীর শূন্যতায় নতুন কোনো সম্ভাবনার জন্ম হচ্ছে? এই প্রশ্নটা নিয়ে কিছুক্ষণ ভাবুন, কারণ এই মানচিত্রটা এখন আপনার হাতে। নিত্যের কোন অংশে আমরা আছি তা বুঝতে পারাটাই হল বাস্তবতার গুপ্তমুখকে চেনার প্রথম ধাপ, বাইরে এবং আমাদের নিজেদের ভেতরে।